মাননীয় সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ। আমার নামের আগে মোহাম্মদ নাই, আমি ইকবাল হাসান মাহমুদ। এটা তো অনেক সব কামাই করলেন। আজকের যে সংবিধান বর্তমানে, এটা কোন সংবিধান? এইটা মনে হচ্ছে যে তাদের বাপের একটা দলীয় একটা গ্রন্থ হয়েছে। এই হলো অবস্থা। না, সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে যাতে সকলের জন্য ন্যায় বিচার হয়, সেরকম সংবিধান একটা। কোন সংবিধান? কোনদিন পরিবর্তন করা যাবে না। এটা হাস্যকর, হাস্যকর, দেশের জনগণের জন্য হাস্যকর। বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। ওই আমরা তো জুলাইকে বিক্রি করিনি। আমি আবির ছাত্রদের মনে ভেবে যাচ্ছি। আমি আবির তো আর এখানে ওই যে প্লিজ কাউকে ছেড়ে দেন না, একটা টার্ম আছে না, ওটা আমারই ছিল। তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না। কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিং এর মধ্যে হারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লেট শেডিং হবে, আপনার মোমবাতি হারিকেন নিয়ে বের হবেন। কারণ এই মোমবাতি হারিকেন নিয়ে না বেরোলে আমরা আলোকিত। আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মনে বলতে পারবা? আলাদা বিষয়। না, এটা আলাদা বিষয় না। দল সরকারে থাকলে কারেন্ট গেলেও গরম লাগে না। একদম ঠিক, আমাদের দলই সেরা। প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন, 16.5 ঘন্টা একটানা সংসদে বসে জনগণের কল্যাণ করার চিন্তা করেন। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে অবকাঠামো তৈরি করতে। আমেরিকাতে একটা মেশিন বানাতে দিয়েছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। এটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নাই, সুতরাং এসে হুট করে বানায় ফেলা অনেক কঠিন। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু 9.5 ঘন্টা সময় লাগে। কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি, প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যে কয়টি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। রুকো যারা, সবার করো। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাম অঞ্চলের মানুষ। পল্লী বিদ্যুতের আওতাধীন কোনো কোনো এলাকায় দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।
দিব কত কিছু কাট আমার একটা কার্ড দিতে কই নাম হইব গালি কার্ড আমি গালি দিমু যারে খুশি তো অন গালি দিমু আমারে কেউ কিছু কইতে পারবে না নামই হবে লোকা গালির কার্ড আমার হকার কার্ডও দরকার নাই ফুয়েল কার্ডও দরকার নাই কিচ্ছুর দরকার নাই খালি গালির কার্ড দিয়ে একটা খালি গালি দিমু এই দেশ রে সকাল বিকাল সন্ধ্যা এহে রহা নেই যাতা তড়প হি এসি है ना नहीं জুলাই আন্দোলনের সময় কোথায় ছিল জুলাই আন্দোলনের সময় রবিউল ইসলাম নয়নের ভূমিকা ছিল ঢাকা শহরে যদি কারফিউ 20-21 তারিখে মেবি কারফিউ দিয়েছে 20-21 তারিখ 21 তারিখ 20 তারিখ সম্ভবত 20 তারিখ আমার কাছে পত্রিকার নিউজ আছে ঢাকা শহরে প্রথম কারফিউ থেকে মিছিল করেছে রবিউল ইসলাম নয়ন কারফিউ থেকে মিছিল করার পর সন্ধ্যার সময় গুলিবিদ্ধ হয়েছে রবিউল ইসলাম নয়ন গুলিবিদ্ধ হয়ে 7 দিন মাত্র রেস্ট নিতে পেরেছে 7 দিন মানে একদিন গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়েছি 5 দিন রেস্ট নিয়েছি 6 দিন রেস্ট নিয়েছি 6 দিন রেস্ট নিয়ে 7 দিনের মাথায় 4 তারিখে আবার শাহবাগ মোড়ে আপনার মৎস্যবাবুর মোড় থেকে হাজার হাজার লোক নিয়ে লাঠি সোটা নিয়ে যে শাহবাগ মোড় দখল করেছি সকাল 9টার ভিতরে মন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কোথায় বলে কি আমাদের ক্যাম্পাসের বড় ভাই হিসেবে পরিচিত আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ऐसा लगा मेरा मजा শপথ করতেছি যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আমরা যা যা করার দরকার তাই করব তবুও প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব উৎসর্গ করে দিব জয় বাংলা मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है there are lots of challenges for the government such as আমি তো লেখাপড়াই জানি না গাঞ্জা খাই এই কুল পাই না লেখাপড়া করব কোন সময় বাংলাদেশের একটা আলোচিত লোক মানে রিকশাওয়ালা সুজন জুলাই যুদ্ধের ভিতরে আমি একটা সম্মুখসারী জুলাই যোদ্ধা আচ্ছা আমি কি তিনি একটি স্যালুট দেই অনেক বড় জুলাই যোদ্ধা হয়ে গেছেন अभी मजा आएगा ना भिड़ो তো করে 170 জন পাক আর্মি ধরছি আমার চ্যাটার বাল কি বলেন আপনি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না খতম বাই বাই টাটা গুড বাই গয়া কে গুপ্ত বলা হয় আমাকে গুপ্ত আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে 17 বছর দেশের মানে বিদেশে কোনো এদের ভিউ ব্যবসায়ীরা আমাকে গুপ্ত বলে গুপ্তরাই রবিউল ইসলাম নয়নকে গুপ্ত বলে সময় এমনি গুলিটা গেছে তো নাম করে পাটাস করে তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে खत्म बाय बाय टाटा गया